হোটেলের ব্রেকফাস্ট মিস করবো না বলে আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আমাদের ঘুমটা কমপ্লিট হওয়ার আগেই। কালকে আমরা অনেকটা রাত করে ঘুমিয়েছি, তাই ভেবেছিলাম পরের দিন একটু সকালে দেরি করে ঘুম থেকে উঠবো। তারপরেই শুনি যে হোটেলের ব্রেকফাস্টের টাইম নাকি সকাল 7টা থেকে 10টার মধ্যে আমাদেরকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলতে হবে। যেহেতু আমাদের রুমের চার্জেসের সাথে আমাদের ব্রেকফাস্টটাও কিন্তু ইনক্লুড করা ছিল, তাই কিন্তু ওটা আর মিস করিনি। আর এই যে রেডি শেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা সি বিচে ঘুরতে যাবো বলে। এখন বাজে 11টার মতো, আর এত পরিমাণে বাইরে রোদ ছিল যে গা হাত পা পুরো পুড়ে যাচ্ছিল। কিন্তু ওই যে যতই রোদ হোক আর যতই ঝড় বৃষ্টি হোক, ঘুরতে এসে তার হোটেলে সময় কাটানো যাবে না, ঘুরতে তো বেরোতেই হবে। আমাদের কিন্তু এখন দীঘা যাওয়ার কারণ ছিল মেঘলা ওয়েদারের জন্য। আমরা যেদিন গেছি তার আগের দিন পর্যন্ত কিন্তু ওখানে বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার ছিল। আমরা যেই গেছি তারপর থেকে মেঘই কোথায় উড়ে চলে গেল। জানো তো, আমরা যেই দুদিন দীঘাতে ছিলাম সেই দুদিন কিন্তু এত রোদ ছিল যে আমরা ভালো করে ঘুরতেই পারিনি। পরের দিন যেই আমরা বাড়ি চলে আসবো সেদিন সকালবেলায় কি পরিমাণে বৃষ্টি হয়েছে যে কি বলবো। আমি যে ওখানে গিয়ে কি মারাত্মক একটা ভুল করেছি তোমাদেরকে কি বলবো। জানো তো, আমি ওখানে ঘুরতে বেরিয়ে এত রোদের মধ্যে কোনো রকম সানস্ক্রিন না লাগিয়েই বেরিয়ে পড়েছিলাম। ওখানে তো সেরকম কিছু বুঝতে পারিনি, বাড়িতে আসার পর দেখলাম এত পরিমাণ শরীরে ট্যান পড়েছে, মনে হচ্ছে গা হাত পা পুরো পুড়ে গেছে। তোমরা যারা এই গরমে সমুদ্রে ঘুরতে গেছো তারা কিন্তু আমার মতো এই ভুলটা করো না, বাড়িতে এসে কিন্তু ভীষণ রিগ্রেট হবে। তাও এই রোদের মধ্যে আমাদের ফটোশুট আর ভিডিও শুট করা কিন্তু বন্ধ হয়নি। যতই রোদ আর যাই হোক, এই সমুদ্রের পাড়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটিয়ে দেওয়া যায়। অনেকক্ষণ সমুদ্রের পাড়ে বসে হাওয়া খাওয়ার পরে আমরা চলে গেছিলাম একটু লাঞ্চ করতে। যে হোটেলটার কথা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম সেই হোটেলটাই আমরা খেতে এসেছিলাম। এই যে আমার বর এখানে নিয়ে নিয়েছিল একটা বাঙালি থালি, আর আমরা নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন চিলি ফিশ। এত পরিমাণ রোদে আমি বাইরে থেকে ঘুরে আসার পরে রুমে এসে সানস্ক্রিন লাগাচ্ছি, সুইমিং পুলে স্নান করতে যাব, মানে ভাবতে পারছো। দীঘায় ঘুরতে গিয়ে সব থেকে বেশি আমি যেখানে এনজয় করেছি সেটা হচ্ছে এই সুইমিং পুলটা। এই সুইমিং পুলে আমি ঘন্টার পর ঘন্টা কিন্তু স্নান করেছি। সি বিচে ঘুরতে যাওয়ার থেকেও আমি বেশি এক্সাইটেড ছিলাম এই সুইমিং পুলে স্নান করার জন্য, কারণ আমি কোনোদিনও সুইমিং পুলে নামিনি, এই প্রথমবার আমি সুইমিং পুলে নামলাম। তোমরা হয়তো আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কতটা এনজয় করছিলাম। প্রায় 2-3 ঘন্টা পুলে থাকার পরে রুমে এসে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম আবার সি বিচে যাবো বলে। আমরা কিন্তু দুবেলা করেই সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকতাম, আমাদের খুব ভালো লাগতো ওখানে গিয়ে সময় কাটাতে। আর এখানে একটু আমরা ভিডিও শুটও করছিলাম। সন্ধ্যাবেলায় বেরাতাম আর রাত্রি 11:30-12টা পর্যন্ত সমুদ্রের পাড়ে বসে হাওয়া খেতাম, তারপরেই কিন্তু আমরা হোটেলে ফিরতাম। কালকে যেহেতু আমরা বাড়ি চলে যাব, তাই দোকান থেকে একটু খাজা নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।